first generation of women, they were all educators or activists. Second generation were more professional women. আমাদের generation, they had more freedom to choose what they wanted what they to be. want to be, what they want হ্যাঁ, to go. and what we realized is we were standing on the shoulders of the women who came before us. ওনারা, they made that space a little easier for us. আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার নিজের একটা ফার্মও আছে, এর পাশাপাশি আপনি বেশ কয়েকটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বিজনেস রান করছেন। আপনার এই জার্নিটা নিয়ে যদি একটু বলতেন। যেই ক্ষেত্রেই আমি যাই ওখানে আমার মানে যেই কোয়ালিফিকেশন লাগবে, যেই প্রিপারেশন লাগবে, ওইটা আমার থাকা উচিত। If you love yourself, if you take care of yourself, you can take care of others better. I talk to my mentors a lot, have them as sounding boards, and that really helps, and a lot of more opportunities open up. যে ইন্ডাস্ট্রিতে একজন আছেন যিনি খুব ভালো করছেন, তার কাছে আমরা কিভাবে রিচ আউট করতে পারি ফর মেন্টরশিপ বা সাপোর্টের জন্য? What I would suggest is যে আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের হোস্ট ইরশাদ করিম ইফ চলে এসেছি শিলিডসে। আজকে আমাদের গেস্ট খুবই ইন্টারেস্টিং একজন মানুষ। উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি একজন অন্টারপ্রেনার, সোশ্যাল অন্টারপ্রেনার, আরও অনেক কিছু। ওনার কাছ থেকেই আমরা ওনার গল্প শুনবো। তো আমি ওয়েলকাম জানাচ্ছি জেরিন মাহমুদ হোসেন আপুকে। আপু কেমন আছেন? তো ভালো। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ইভ ফর হ্যাভিং মি হিয়ার। ভালো আছি। ইটস আওয়ার অনার আপু, আপনি এখানে এসেছেন। সো আপু, আপনার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার নিজের একটা ফার্মও আছে, এর পাশাপাশি আপনি বেশ কয়েকটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বিজনেস রান করছেন। আপনার এই জার্নিটা নিয়ে যদি একটু বলতেন আপনি। থ্যাংক ইউ ইভ। সো তোমার সাথে আমার পরিচয় হয়েছে এক্স্যাক্টলি 5 বছর আগে। 5 বছর আগে, রাইট। So it's been a long time, and I have seen you grow as well. So congratulations. Thank It has you, been thank you. like beautiful to তোমাকে দেখা যে how like তোমার অর্গানাইজেশনে কত বড় হয়েছে Big and everything. compliment. So wonderful. So আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি বাইরে ছিলাম, বিদেশে ছিলাম। ওখানে পড়াশোনা করে সিপিএ করে 16-17 বছর হয়েছে দেশে এসেছি। তো তারপর এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা করতে হয় যে এখানে লোকালি একটা কোয়ালিফিকেশন করতে হয়। সো ওই কোয়ালিফিকেশন করার পরে অ্যাট ওয়ান পয়েন্ট আই ডিসাইডেড যে আমি আর আমার পার্টনার মিলে আমরা দুজন মিলে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম শুরু করলাম, যেখানে আসলে এই অডিট, অ্যাকাউন্টিং এসব কাজগুলো হয়। কিন্তু আমাদের বড় যে স্বপ্নটা ছিল হচ্ছে যে আমরা এটা শুরু করছি যে আমরা একটা ইনস্টিটিউশন গড়ব, যেটা আসলে উইল এক্সিস্ট আমরা চলে যাবার পরও। তাহলে এই জিনিসটাকে একটা লেগেসি ক্রিয়েট করা, এই জিনিসটা থাকবে যে অন্যরা এসে এখানে তারা আর্টিকেলশিপ করবে, ট্রেন্ড হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, এবং আমরা এই প্রফেশনাল সার্ভিসগুলো আমাদের যে কমিউনিটি আছে, বিজনেস কমিউনিটি, যে ভেরিয়াস স্টেক হোল্ডার্স আছে, তাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করবো। সো দিস ইজ দ্য বিগ ড্রিম যে আমরা একটা ইনস্টিটিউশন করবো যেটা আসলে উইল ওয়ার্ক উইথ ইন্টেগ্রিটি, যে এইভাবে ভালোভাবে কাজ করে কি করে এটা এস্টাবলিশ করা যায়। দ্যাট ওয়াজ আওয়ার ড্রিম। সো দ্যাটস হাউ উই স্টার্টেড অ্যাবাউট 12 বছরের আগে। এবং কিন্তু যখন আমি প্রফেশনে আসলাম, তখন আমি যখন কোয়ালিফাই করলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি ছিলাম নাম্বার 32 মেয়েদের মধ্যে। সো আর প্রথম আমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো সে হয়েছিল আই থিঙ্ক 88-এ। আচ্ছা। সো আর আমি 2010-এ। সো 22 বছরে আমাদের দেশে 32 জন নারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো দ্যাট ওয়াজ এ বিগ কাইন্ড অফ, হ্যাঁ, যে সময়টা অনেক লাগে। ওই জায়গার থেকে যে যখন আমি প্রফেশনে আসলাম, আমরা কি করি, আমরা যখন আমি তাহলে ক্লায়েন্টদের সাথে কাজ করি, রাইট? তো ব্যবসা মানে এটা একটা ব্যবসা কমিউনিটির সাথে কাজ করা। এবং সেখানে কি হয়, সেখানে দে অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান ওল্ড বয়েজ ক্লাব, যে সবাই সবার সাথে কিন্তু কাজগুলো কিভাবে হয় যে বড় ভাই আছে, ছোট ভাই আছে, বন্ধু বান্ধব, এইভাবে করে কাজটা হয়ে যায়, কাজটা আসে ওইভাবে। সো আমাদের মেয়েদের কি ওই নেটওয়ার্কটা আছে? 32টা মেয়ে নিয়ে it's harder. It takes time and not very many women যারা হয়তো প্রফেশনে যাদের মানে এরকম ফার্ম আছে বা ওই নেটওয়ার্কের মধ্যে আছে।
So then I was thinking, how do we kind of like expand that network of women? So that was our intention, মানে আমার একটা ইন্টেনশন চলছে এই জায়গাটাতে কাজ করার। কিন্তু যখন আমরা ফার্মটা শুরু করলাম প্রথম কয়েক বছর আমরা আসলে হিমশিম খাচ্ছিলাম যে ব্যবসাটা গোছাতে, যে টাকা কোথা থেকে আসে কিভাবে করে। সো দ্যাট ওয়াজ আ স্ট্রাগল। ওই সময় আমার অ্যাকচুয়ালি হ্যাড মাই সান। আচ্ছা, ওই একই সময় ফার্ম যখন শুরু করলাম, সো ইট ওয়াজ হার্ড। বাট ওই জন্যই হার স্টোরিটা শুরু হলো 2016-এ। সো দ্যাট ওয়াজ মানে তখন আমাদের 4 বছর হয়ে গেছে। সো উই ওয়ার এবল টু গেট অ্যাবাউট 80 women in একটা রুমে। সো দে ওয়ার অল women leaders who came from different generations. আমাদের একদম প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, আমাদের জেনারেশন and younger. And যখন ওনারা কথা বলা শুরু করলো, so we just got them together to see একটা নেটওয়ার্কিং ইভেন্টের মতো ছিল। But so the first generation of women, they were all educators or activists. You know, that second generation were more professional women. And পরের জেনারেশনটা, আমাদের জেনারেশনে, they had more freedom to be in মানে choose what they wanted to be. want to be, what they want to go. So কেউ হয়তো বলছে আমি মাইক্রো ফাইন্যান্সের এই জিনিসটাতে এটা করতে চাই, আমি সায়েন্সে এটা পার্সু করতে চাই। They had a lot more options. And what we realized is we were standing on the shoulders of the women who came before us. Unara, they made that space a little easier for us. So to honor that and to kind of like spread those stories to inspire others, because this was like a very close group of like very, very big লিডার্স যাদেরকে হয়তো আমরা সবাই চিনি ন্যাশনাল লেভেলে, কিন্তু আসলে আমার দেশের মানুষ আসলে এটা কিভাবে চিনবে সবাইকে, তাহলে ওনাদের গল্পগুলো কোনোভাবে বলতে হবে। সো দ্যাটস হাউ হার স্টোরি স্টার্টেড। হার স্টোরি করতে গিয়ে যখন আমরা গল্পের বইয়ের কাজ করছি টু ইন্সপায়ার চিলড্রেন অন রোল মডেলস, যে আমরা আসলে তখন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার সাথে ইউনো লাইক উড টেল দ্য স্টোরিজ টু ইন্সপায়ার যে ইটস পসিবল ফর উইথ উইমেন রোল মডেলস, যে ইটস পসিবল ফর any boy or girl to reach their dreams. আমি যদি স্বপ্নটা দেখতে পারি তাহলে আমি স্বপ্নটা রিচও করতে পারবো, কিন্তু আমি স্বপ্নটা আমার দেখতে হবে। তো স্বপ্নটা আমার কিভাবে দেখতে হবে? আমি গল্প শুনে জানতে পারি, রোল মডেল দেখে করতে পারি, বই পড়ে করতে পারি। সো দ্যাটস হোয়াট উই ওয়ার ডুইং। ওই সময় আমরা 10টা আন্ডারসার্ভ স্কুলের সাথে কাজ করতাম ঢাকায়। যখন এই কাজটা করতেছি, হোয়াট উই রিয়ালাইজড ইজ যে আসলে যদি ওই ছেলে মেয়েদেরকে আমরা ক্লাস 5-6 এর ছেলে মেয়েদেরকে ওই বইগুলো দিই, দ্যাট ওয়াজ অ্যাট দেয়ার রিডিং লেভেল। বাংলায় বা ইংলিশে মেজরিটি অফ দ্য চিলড্রেন কুড নট রিড অ্যাট দ্য গ্রেড লেভেল। সো তার মানে কি, ওখানে হচ্ছে আমার একটা আসলে লিটারেসি বা নিউমারেসি প্রবলেম আছে, যে ওরা আসলে পড়তে পারে না, ওরা অঙ্ক করতে পারে না ওদের যে গ্রেড লেভেলে। সো ইফ উই আর ইন্সপায়ারিং সবাইকে, তার আগে তার তো পড়াশোনা করতে জানতে হবে, মানে উই হ্যাভ আ বিগার প্রবলেম, সাপোর্টটা দিতে হবে। হ্যাঁ, সো দ্যাটস হাউ we got into চলপরি, aligning with the national curriculum, যে আমরা আসলে পড়াশোনাটা কিভাবে মজা করে ক্লাসের স্টুডেন্টদের কাছে নিয়ে আসতে পারি। And at that time my son was in kindergarten and he was having some problems with his reading and writing. So then what I realized is আমার ছেলে এত privileged হয়ে যার মা এত বই টই পড়ে, that child can have these problems. So if a child from another background সে না পড়তে পারে, এটা তো ডেফিনেটলি মানে in such a large education system, this is a universal it's a common problem. So how do you, so I worked with his teachers to help him for a year. আমি আসলে সোশ্যালাইজ করা বন্ধ করে দিয়েছিলাম, I didn't do anything. বাসায় আসতাম, আমার ছেলের সাথে পড়াশোনা করতাম। 1 বছর পরে হি স্টার্টেড মানে ওর রেজাল্ট খুব ভালো হলো। মানে ভালো মানে কি, নর্মাল যেটা একটা বাচ্চার ওর বয়সে করার কথা, হি স্টার্টেড রিডিং রাইটিং এন্ড স্টাফ। সো আই রিয়ালাইজড যে যদি আমি প্রপার টুলস দিতে পারি, this can happen. So this is how we started, and then at that time COVID happened. And so we could, like it opened up the opportunity to take it to technology platforms and stuff. So this is how online kind media of online e amra je kajgulo kori, that started. So basically that's kind of how I started doing all the work, এটা এত ইন্সপায়ারিং। একদিকে আপনি একজন উইমেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওখান থেকে ইউ স্টার্টেড ইউর ওন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এটা একটা ইটস এ স্টোরি ইটসেলফ। এরপর আপনি কাজ করছেন
উইমেন লিডার্স দিয়ে নিয়ে যারা একদম মাঠ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে সকল জেনারেশনের আপনার হার স্টোরি থ্রুতে, এরপর আছে জলপরি, বাচ্চাদের এডুকেশন, তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। একদমই তিন ধরনের আমি বলবো ক্ষেত্রে আপনি কাজ করছেন। তো এই তিন ধরনের ক্ষেত্রে কাজ করাটা, ম্যানেজ করাটাকে আপনি কিভাবে দেখেন? অলসো অন টপ অফ দ্যাট ইউ আর এ মাদার, আপনি একটা চমৎকার মা, এটা আমি জানি। আপনি আপনার ফ্যামিলিকে ম্যানেজ করছেন, আপনার প্যারেন্টসের ফ্যামিলি, কিছু বিজনেসেও আপনি টাইম দেন, সময় দেন। সব কিছু মিলায় আপনি কিভাবে এই সময়টাকে ম্যানেজ করেন, বা আপনার টাইমে কিভাবে কোনটাকে প্রায়োরিটি করেন, আপনার শিডিউলে কোন জিনিসটাকে প্রায়োরিটি আপনি দিয়ে থাকেন? থ্যাংকস ইভ। আই থিঙ্ক মানে আমার যেটা কি হচ্ছে যে আই লাভ মাই ওয়ার্ক। সো হয় না সকালে ঘুম থেকে উঠলে আমি এক্সাইটেড যে এই কাজগুলো করব। সো এর থেকে দ্য বিগেস্ট জয় অ্যান্ড দ্য বিগেস্ট গিফট ইন লাইফ ইজ দ্যাট যে কাজ ইজ আ ভেরি বিগ গিফট। সো গ্রেটফুল যে এই কাজগুলো করার অপরচুনিটি হয়েছে বা হচ্ছে এটা। অ্যান্ড বাট দ্য কি to that is bringing it to a balance. How do you manage everything? And ওইটার জন্য at one point what happened is যখন আমি হার স্টোরি শুরু করলাম প্রথমে, that was 8 years ago, তখন আমার বাচ্চা ছোট ছিল। আমার প্রথম মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম যখন শুরু করলাম, প্রথম 2 বছরে কিন্তু আমার কোনো মেমোরি নাই। এখন যদি কেউ কিছু জিজ্ঞেস করে মানে খুব ভেগ আমি আমার আসলে জাস্ট কাজ করছে না, মানে সবকিছু সামলায়, like I just couldn't manage. But what I realized, and 2 বছর পরে দেখি যে আমার মানে the quality of life improved, really improved. And what I realized is যে ওই 2 বছর আসলে আমি রাতে ঘুমাতাম না, বিকজ আমার ছেলে রাত জাগতো। So হয় না যে সবকিছু করে মানে so as soon as he started sleeping আমার লাইফ দেখে সে মানে হ্যাঁ। And what also I realized, এটা যেমন অনেক মারা এটা বোঝে না, বা আমি নিজেও as a new mother তখন এটা বুঝিনি, যে আই হ্যাড পোস্টপার্টাম ডিপ্রেশন প্রবলেম। আচ্ছা, সো ওই জন্যই মানে সবকিছু করে গেছি একটা মানে ব্লারের মতন। কিন্তু মানে হ্যাঁ, কিন্তু কিছু আমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করো অফিসের, আমি ওই সময় তো আমার মানে কিছু মনে নাই, মানে ইউ গাইজ নো দ্য ডিটেলস, সো আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। সো দ্যাট স্ট্রাগল ইজ রিয়েল এজ ওয়েল। অ্যান্ড তারপর যখন হার স্টোরি হলো, হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমি দেখলাম যে আমি সবকিছু ভুলে যাই, আমার কিছু মনে থাকে না। হয়তো আমি কারোকে কমিট করলাম 2টা মিটিং একই সময়, তারপর ইট লুকস রিয়েলি ব্যাড, মানে ভেরি আনপ্রফেশনাল। তো আমার একবার দেশের বাইরে গেলাম, তখন আমি দেখি যে আমার ছেলের পাসপোর্ট রিনিউ করতে আমি ভুলে গেছি, যেই টাইমে আমার ফ্লাইট ভুলে গেছি, উই মিস দ্য ফ্লাইট। মানে সো আমি মানে সব কিছু ভুলে যাচ্ছিলাম। সো দেন আই অ্যাকচুয়ালি what I realized যে a very big lesson from that is learning to say no to people. That's very important. যেটা আমারও অনেক সময় লেগেছে। People who love to work, হ্যাঁ, we love that people who are people's persons, which you are very much. People pleaser. I'm such a people It's pleaser. very hard to say no to people, and Absolutely. so that was a very big lesson to how do you say no. এটার জন্য আসলে আমি তখন I spoke to a lot of people, I went through a lot of আমার মানে 6 মাস লাগছে to get to that level যেখানে আমি আসলে করতে পারি। এবং আমি কিছুদিন পরই every 3-4 years I tell myself যে আমার আবার ফোকাস করে এই জিনিসটা শিখতে হবে, যে কি করে আমি না বলবো, আমি ওটা থেকে সরে আসি। It's a life skill আপু, আমি তো একটা ছোটখাটো ট্রেনিং ই নিয়েছি how to say no. So that's what I did. I actually took like I had to train myself যে আমি কি করে না বলবো, যে এক জায়গায় ইউ হ্যাভ টু ড্র আ লাইন। সবকিছু আমি করতে পারবো না, সবাইকে হ্যাঁ বলতে পারবো না, খুশি করতে পারবো না। সো ওইটার একটা ব্যাপার ছিল। বাট আই গেস লাইক ওয়ান্স ইউ লার্ন উইথ দ্যাট, তখন ফার্স্ট আমি একটা টার্ম শিখলাম যে সেলফ কেয়ার। আর তার আগে কিন্তু আমি জীবনে সেলফ কেয়ার যে বলে একটা টার্ম আছে, আই ডিডন্ট নো দ্যাট। সো দেন বাট নাও আই থিঙ্ক হোয়াট that balancing is also depending on others, how to kind of like সবকিছু আমি করতে পারবো না, but then you have to have like fabulous teams, people who will support you, who will drive it. Maybe certain things you can lead, but it's like everybody has to be there. It's like everybody's baby, right. So for her story যেরকম আমি I see people like অনেকের সাথে আমার এখনো দেখা, they're like মানে her story হচ্ছে আমার বই, মানে like somebody, and they'll ask me who are you, I'm like, oh, I'm a founder of Her Story.
but not necessarily they they like, know you, yeah, but but they ওরা know হয়তো your বইতে কাজ team. করছে and everything, they know the team, so it not necessarily has to be me always in the like in the front side. front. সেটা It's like, but for me the organizations grow, the work we do that grow, that has an impact, so that Absolutely. matters. absolutely So sometimes like also it's learning you have to kind of like take a back seat and let other people grow to stand and, get in the like, front. হ্যাঁ, so আপনার খুব ইন্টারেস্টিং একটা টার্ম বললেন আপু, সেলফ কেয়ার। সো সেলফ কেয়ার, সেলফ লাভ তো খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা সবাই জানি। এখনো কিন্তু সেলফ লাভকে, সেলফ কেয়ারকে একটু নেগেটিভলি দেখা হয় এবং খুব থিন একটা বর্ডার লাইন আছে। পিপল থিঙ্ক যে পিপল হু টক অ্যাবাউট সেলফ কেয়ার তারা আসলে বিং সেলফিশ। সো হাউ ডু ইউ সি ইট, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে সেলফ লাভ, সেলফ কেয়ারটা কতখানি গুরুত্বপূর্ণ? এটা তো অসম্ভব গুরুত্বপূর্ণ জি। একটা জিনিস, and I think like we do, I think with time we are seeing it in better lights, but আমার নিজের ক্ষেত্রে যেরকম I was very like I'm a confident woman, but I took a lot of pride যে আমি এগুলা কোনো কিছু পাত্তা দিই না, মানে like these things are not important for me, but then at one point I learned It যে hits you, it is তাই না? very important, then if you love yourself, if you take care of yourself, you can take care of others better. Exactly. And so যেমন one thing that has happened, and that has happened since Acumen, where we were together, that I think like Acumen was a very pivotal moment in my life because COVID happened and things kind of changed. Like the how we see the world changed because COVID এ তখন কারোর সাথে দেখা হতো না, right? জি And so like আমরা সব বাসায় বন্দি, আমার বাসার পাশে সামনে একটা পার্ক ছিল, so I আচ্ছা। started walking there. জি So আমি প্রতিদিন 3 ঘন্টা করে হাঁটতাম, মানে তখন আমার মনে হতো যে আমি যদি হাঁটি মানে that was my freedom. So ওই পার্কে হাঁটা থেকে যে so many good things happened. আমাদের দেশে তো কালচারালি আমি ছোটবেলার থেকে সব কুকুর বিড়াল সব খুব ভয় পাই, অসম্ভব ভয় পাই। আমার বাসায় কুকুর ছিল কিন্তু আমি জীবনে মানে ও কুকুরকে দেখলে আমি চিল্লাইতাম, আমার ভাইয়ের কুকুর ছিল, so it's very বিড়াল আমি একদম মানে ধারে কাছে যেতাম না। বাট কোভিডের সময় আমি যখন পার্কে থাকতাম, পার্কে হাঁটতাম, আমি বসে থাকলে আমাদের সামনে বাইরে থেকে একটা কুকুর আসতো, আচ্ছা ওর নাম হচ্ছে কালু, ওইটা এখন জানি আর কি, তখন জানতাম না যে ওর নাম কালু। তো কালু আসতো, কালু বসে থাকতো, ওখানে তো কোনো কথা বলার মানুষ নেই, আর আই লাভ টকিং, তো আমি কালুর সাথে কথা বলতাম, কালু বসে থাকতো, আমি কথা বলতাম, ওর জন্য একটু খাবার নিয়ে যেতাম, কারণ আমরা তখন আমাদের নেইবারহুডের সবাইকে মানে সব কুকুরদেরকে খাওয়াতাম, মানে অ্যাজ আ ফ্যামিলি, আমি আমার হাজবেন্ড আমার ছেলে, তো ওরা আর কি দেয়ার ইনটু দেয়ার ডগ লাভার্স, ওদের আমার হাজবেন্ডের বাবার বাড়িতে কুকুর টুকুর আছে, সো দে উড গো, আমি বসে থাকতাম আর কি। সো কিন্তু যেহেতু ওইভাবেই আমার বাসায় কুকুরদের খাবার ছিল, জি আমি ওইটা নিয়ে ওটা কালুকে দিতাম, কালু বসে থাকতো, আমি প্রত্যেকদিন ওর সাথে গল্প করতাম। সো বাট হোয়াট দ্যাট ডিড ইজ লাইক দ্যাট টুক অ্যাওয়ে মাই ফিয়ার অফ অ্যানিমালস, অ্যান্ড নাও আমি কোথাও গেলে সবসময় ওখানে পশু পাখি যা হোক ওরা আমার কাছে চলে আসে, মানে দে ক্যান সেন্স ইট। সো দ্যাট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল গিফট, and then I started walking. I don't walk as much, but ওই সময়টাতে ওইটা করে যেটা হয়েছে, what I realized, আমি যখন কলেজে পড়তাম তখন আমার বয়স 18, যখন ঢুকছি তখন আমি একটা চিঠি লিখছিলাম আমাকে, তখন ওই চিঠিতে আমি লিখছিলাম যে I wanted to achieve certain things in life. So তার মধ্যে দুইটা জিনিস ছিল যে আমি সাইকেল চালানো শিখতে চাই, আচ্ছা, আর হচ্ছে যে আমি পাহাড়ে চড়তে চাই। বাহ, হ্যাঁ। সো আর তখন কোভিডের মধ্যে দেখি যে আমার 43 হবে তখন, তার আগে মানে 43 আগে মানে জিনিসটা হয়েছে, মানে তখন আই থিঙ্ক লাইক আই ওয়াজ 42, তো লাইক আমার কলেজ গ্র্যাজুয়েশনের মানে এটা হয়ে যাবে 25 বছর হয়ে যাবে, এবার 25 হলো, hard to believe. হ্যাঁ। সো আই এম 47, I just turned 47. It's hard to believe. Yeah. You barely look but like thank you. 35. না, সো যেহেতু আমি 25 বছর হয়ে যাচ্ছে আর আমি এখনো সাইকেল চালানো শিখি নাই, এখনো পাহাড়ে যাই নাই, তাহলে আমি কি করলাম লাইফে, মানে আমি এগুলো বলছি আমি করি নাই। সো দেন আই এম লাইক ওকে, আই হ্যাভ টু লার্ন হাউ টু সাইকেল চালানো শিখতে হবে আমার। সো আমাদের বাসায় যারা লোকজন ছিল সবাই মিলে ওরা আমাকে ভাবি ডাকে, তো ওরা আমাকে সাইকেল চালানো শিখালো। আমাদের সামনে একটা মসজিদ ছিল, মসজিদ থেকে আমরা সাইকেল নিয়ে আসছি ওখানে, মানে সো হয় না যে সামনের মসজিদ, ওরা দে ওয়ার ভেরি কাইন্ড, ওনাদের সাইকেলটা ভালো ছিল, মৌলভী সাহেবের সাইকেলে আমি আসলে, সো আমরা এত কিছু বলি টলি, মানে লাইক অ্যাবাউট, বাট দে ওয়ার ভেরি কাইন্ড, মানে ওটাতেই আমি সাইকেল চালানো শিখলাম এই কোভিডের মধ্যে। তারপর আই লার্নড
ছোটবেলায় সুইমিং শিখছিলাম কিন্তু সাঁতার কাটাও মানে ঠিক মতো অতটা শিখি নাই। ভালো হয় নাই। সাঁতার কাটা শিখলাম, তারপর অ্যাকচুয়ালি গাড়ি চালানো শিখলাম, বাহ। লাইসেন্স নিলাম। So I was- তখন আমার আম্মা কঠিন। বললো যে কি এখন কি তুমি প্লেন চালাবা? So মানে ওরকম, but so that gave me all these Another opportunities. life and another হ্যাঁ, so opportunity. that's part of the সেটাই। self care. পাহাড়ে আমি যাই নাই, বাট যারা পাহাড়ে যায় তাদের জন্য আমি অনেক ফান্ড রেজিং করি, or I try to support them because they have supported me. নিশাত মজুমদার যে ফার্স্ট যে জি। মাউন্টেনিয়ার এভারেস্টের নারী, সো যখন আমরা হার স্টোরি শুরু করছিলাম she supported us in a very big way. And so এখন যখন উনি আমাকে বলে যে আপা আমি অনেক গ্রেটফুল, আমি বলছি আপা like what you did for me, like I don't think I can ever pay back, but that's kind of the relationships you Women build over supporting time as women. well. দ্যাটস লাভলি আপু। আমরা যেখানে ট্রেডিশনালি টিপিক্যালি চিন্তা করি যে আফটার 40 মেয়েদের লাইফ দেয়ার ইজ নাথিং লেফট, সংসার বাচ্চা কাচ্চা জীবন নিয়ে আমরা একদম ব্যস্ত হয়ে পড়ি, ভাবি না যে নতুন কিছু করা সম্ভব, সেখানে ইউ রিস্টার্টেড ইউর লাইফ। আমি যতদূর জানি আপনি অনেক ওজনও কমিয়েছিলেন, আপনি হচ্ছে সাইকেল চালানো শিখেছেন, গাড়ি চালানো শিখেছেন, অ্যান্ড ইউ ফুলফিলড অল ইউর উইশ লিস্ট। এটা আসলে একটা খুব বড় শিক্ষার বিষয় আমাদের জন্য, আমরা যারা জীবনকে একটা সাধারণ গদবাঁধা নিয়মেই ভাবতে চাই বা দেখতে চাই, আমাদের জন্য এটা আসলে অনেক বড় একটা শিক্ষার বিষয়। তো আপু খুব ভালো লাগলো। এখন আমার নেক্সট কোশ্চেন যেটা, আবার আমরা একটু কাজের কথায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ইয়াং জেনারেশনে যারা উইমেন আছেন, যারা ধরেন আপনাকে দেখে আপনার মতো হওয়ার চেষ্টা করছে, কেউ একজন সিএ হতে চান বা সিএ ফার্ম খুলতে চান, কেউ বা তার নিজের সংস্থা নিজের উদ্যোগ নিয়ে একটা সোশ্যাল বিজনেস করতে চান, আপনি তাদেরকে কি বলতে চান বা কি তাদের করা উচিত বাংলাদেশের কারেন্ট পার্সপেক্টিভে? ওয়েল, একটা জিনিস হচ্ছে যে এই যে আমি এত কনফিডেন্টলি কথা বলতেছি বা এত কিছু করতেছি, বিকজ হোয়াট আই রিয়ালাইজ ইজ ইট কামস ফ্রম মাই দ্যাট প্রফেশনাল ক্রেডেনশিয়ালস, আমার একটা ব্যাকিং আছে। জি, সো wherever I go I লাইক ওই জিনিসটার একটা, সো whoever শক্তি you আছে। are ওইটার একটা মানে যেই ক্ষেত্রেই আমি যাই ওখানে আমার মানে যেই কোয়ালিফিকেশন লাগবে, যেই প্রিপারেশন লাগবে, ওইটা আমার থাকা উচিত। জি, মানে ওই জি। জিনিসটাতে আসলে উই হ্যাভ টু পুট ইন দোজ ইয়ার্স। Hard এখন work হয়তো মনে করতে হচ্ছে যে আমি হবে, এত right. কিছু করতেছি, কিন্তু তার আগে আমি বিদেশে যখন কাজ করে আসছি, আমার কমিউট ছিল 2.5 ঘন্টা একদিকে যেতে, মানে হ্যাঁ। যেখানে আমাকে ক্লায়েন্ট চাইছে। সো I work till 1 in the morning, like যে আমি তোমাকে একটু আগে বলছিলাম আমার একটা মেন্টরের কথা বলছিলাম, হ্যাঁ, যাকে আমি সেটাই। ফোন করছি, আমার 18 বছর আগের বস, সে এখন আমার মেন্টর। ওই সময় ওকে যেমন আমি এর মধ্যে একটা জিনিসের জন্য আমি এই মানে আমি এটা করব কিভাবে করব, and then what he said is like you are one of our best like assets, মানে তখন তুমি, so because you're very hard working, so ওই জিনিসটা তো আর, so you have to build up on it. এখন হয়তো আমার অনেক কিছু অনেকভাবে করার ওই অপরচুনিটি হয়েছে, because I had to kind of like I built on that. আপনি এত দূর এসেছেন দেখেই না আপনার এই হ্যাঁ, অপরচুনিটিটা so হয়েছে। ওই So হার্ড hard work, ওয়ার্কের কোনো exactly. মানে, so you have to kind of prep yourself, you have to kind of ওই জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে যে সবার কাছ থেকে দেখে শিখাও as well, মানে যে হ্যাঁ। যেটা আমি সবকিছু পারবো না, আমি সবকিছু Right. জানবো না, যে জানে তার কাছে যাওয়া, to reach out for that help, যে how do I do this, এটা How একটা do I take the things from, আমাদের অনেক হ্যাঁ। সময় ইগো কাজ করে, হ্যাঁ। আমরা যেতে চাই না বা শিখতে চাই না, বাট ওইটা। আমার মনে হয় এটা নো ম্যাটার আপনার যেটা এজ হোক বা লাইফে আপনার যেই পজিশনেই থাকেন, আপনার এটা খুবই দরকার যে আমি যাবো, শিখবো, নিজেকে আপডেটেড রাখবো। so that help is very important. আরেকটা হচ্ছে to have mentors, মানে to create that support system, and আমি যেরকম মানে আমার মেন্টরদের কাছ থেকে আমি I think like I talk to my mentors a lot, মানে সারাক্ষণ যেটা have them as sounding boards, জি। and that really helps, and a lot of more Absolutely. opportunities open up because of that. And I was talking to one of my mentors the other day, because I was kind of like I just ran for an election আমাদের institute, and And তার you আগে won I won the আপনি election as well, election-এ and জিতেছেন, so congratulations. so I'm very grateful for that. But তার আগে যেটা হচ্ছে যে খুশি আপা, খুশি কবির, খুশি she is a কবির। mentor for me. So আমি আসলে আপাকে ফোন করছি যখন ইলেকশন এগুলো হচ্ছে, আমি বলছি, আপা আমি বলতে যে ইলেকশন রান করতেছি for your blessings, but also যে I feel like people look at me as if like এই মহিলা মানে why is she like মানে she Why does she's there, why and she's there like a lot of times যে she's doing so many yeah, things. why is she there, and like
So I do feel that sometimes. And what she said is wonderful. She's like, you know, so what I was telling her is like, Kushiapa, what I feel is I'm not normal. You know, like a normal woman won't be like this, always living so much. And you know what she said? She's like, you know what? You are the normal one. Tell yourself that. The others who are thinking you're not, maybe, they're the aliens. So, but that's very something deep. I'm saying, Kujiappa, like this is Very something I deep. will carry with me because it's very important যে আসলে যে to নিজেকে tell yourself জানা। that you're good, হ্যাঁ। you can do it. So at whatever, Absolutely. whoever is starting to believe in yourself যে নিজের প্রতি ওই বিশ্বাসটা রাখা, ওই আত্মবিশ্বাসটা থাকা যে এটা আমি করতে পারবো, আমি যেটা ভাবতেছি এটা ঠিক, I have to আমি take achieve help, করতে পারবো। but I can do সেটাই, this. সেটাই আপু খুব চমৎকার কথা হচ্ছিল, আমরা মেন্টরশিপ নিয়ে কথা বলছিলাম, আপনার মেন্টর আছে আপনি বললেন। আমার এখন কোশ্চেন হচ্ছে আসলে বাংলাদেশে আমরা যারা মেয়েরা আছি, আমরা যদি কোনো মেন্টর অ্যাভেল করতে চাই আমাদের ক্যারিয়ারের জন্য, লাইফের জন্য, তাহলে আমরা কিভাবে একটা মেন্টরকে অ্যাভেল করতে পারি বা একজন মেন্টরকে নিতে পারি তার মেন্টরশিপ, এবং মেন্টরশিপ মানেও বা আপনি কি বোঝেন বা একজন মেন্টর তার দায়িত্বটা কি, এটা যদি আপনি একটু বলতেন। আমি যে কথাটা বলতেছি মেন্টরশিপের, এটা হচ্ছে মোর Personal life coaching. informal mentoring. And then there are personal coaches and that level, জি, but জি। like initially যেটা বলছি যে informal mentoring and like you know যদি আমি কারোকে ভাবি যে ও আমার রোল মডেল, মানে জি। ইনি আমার রোল মডেল, আমি অনেক ইন্টারভিউ করি এবং সবসময় আমি জিজ্ঞেস করি যে তুমি কেন মানে এখানে সিএ প্রফেশনে আসতেছো, ওয়াই? সো ইউজুয়ালি হোয়াট আই সি ইজ যে কোনো একটা বড় ভাইকে দেখে আসছে, বড় কারোকে দেখে আসছে, পাড়ার কারোকে দেখে আসছে, চাচাকে দেখে আসছে, মানে সো that can be whoever I'm kind of aspiring to be, but she help করতে, so that's your mentor and you can kind of like reach out and have that guidance. ধরেন যে আমরা কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আমি হ্যাঁ। ইন করতে চাই বা আমি আমার বিজনেস শুরু করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি এই ইন্ডাস্ট্রিতে একজন আছেন যিনি খুব হ্যাঁ। ভালো করছেন, তার কাছে আমরা কিভাবে রিচ আউট করতে পারি ফর মেন্টরশিপ বা সাপোর্টের জন্য? So what I would suggest is যে usually to reach for the low hanging fruit, যাকে আমি জি। হয়তো রিচ করা আমার জন্য Easily, সোজা হবে, হ্যাঁ। সেখানে আমি achieve রিচ করা করবো যে আচ্ছা ঠিক আছে একজনকে দেখলাম আমার ভালো লাগলো, এরকম বা আই অ্যাসপায়ার টু বি লাইক দ্যাট পারসন, ইউ টেল দ্যাট পারসন যে মানে আমি অ্যাকচুয়ালি আপনার কাছ আমি থেকে শিখতে শিখতে চাচ্ছি। চাই, ইউ টেল দেম যে এটা আপনি যদি আমাকে সময় দেন, অ্যান্ড ওরকম যদি কেউ রাজি হয়, দ্যাটস ভেরি বিগ অফ দেম যে ওই সময়টা দেওয়ার জন্য রাজি হচ্ছে, অ্যান্ড তখন ইট শুড বি যে আমি তার 1 ঘন্টা সময় খেয়ে ফেলবো না, আমি ওনাকে বলি যে আমাকে একটু 15 মিনিট সময় দেন, একটা গাইড করেন, I'm not gonna Concrete waste, হবে। হ্যাঁ আমি তার উপরে আসলে কোনো কিছু আরোপ করব না, যে এই সময়টা দিচ্ছে সে কিন্তু একটা তার অন্য মূল্যবান সময় থেকে এটা নিয়ে দিচ্ছে, সো উই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার অফ ইট। সো যেই জায়গাটাতে আমরা হয়তো বুঝি না, আরেকটা জিনিস হচ্ছে নট টু বি টু পুশি, সো ইউ কাইন্ড অফ লাইক স্টার্ট বিল্ডিং আ র্যাপো, হয়তো একটা কথা ইউ নো লাইক ইউ স্টার্ট কোয়েশ্চেনিং, এই রিলেশনশিপগুলো তো একদিনে হয় না, সেটাই। সো ইট হ্যাপেন্স। আমি যেটা বলছিলাম আমার একটা মেন্টর ইজ ওভার 18 ইয়ার্স, সো এখন আমার যে রিলেশনশিপ এটা তো আমার নিশ্চয় প্রথমে ছিল না, মানে ওভার দ্য ইয়ার্স ইটস বিল্ড, এই ট্রাস্টটা বিল্ড হয়। So I think, but the point is to be proactive. I still write to people, and I still, there is a woman, she's a very big kind of somebody I look up to, and আমি আসলে ওনাকে গিয়ে একদিন বলছি যে উনি হয়তো মানে she's very nice, but আমি বলছি যে আমি একদিন মানে আমি আপনি হতে চাই, I told her this. That's so She's nice. like, but it's yeah. This is what it is. This is what it is, but I actually told her this, and like at my age, and she's in her late 60s and stuff. But How was her reaction? no, she's like wonderful and stuff. I haven't, but now, and I think like she told somebody else, and like we're in touch and stuff. I haven't reached out to her for this, but so I open these avenues, and there are people like there is somebody else like Ami jabon unake likhe rakha, I want to come and like because I like the way you think. I don't know you in person. Then I found out je ওনাকে কারা চিনে, ওইভাবে করে ওই কানেকশনটা বিল্ড করা, and like that person is very busy, but I'm saying you know like what the things you say, আপনি যে কথাগুলা বলেন ওই কথাগুলা, so I want to learn about this. So mentors can be in many different ways, but I actually am very proactive. মানে I tell people যে আমি আপনার কাছে আসবো, এটা করব, এটা শিখবো। আমার একজন বড় মেন্টর ছিলেন রোকিয়া আফজাল রহমান, সো রোকিয়া আন্টি চলে গেছেন, আজকে আমি এটা বলছিলাম যে আই মিস হার বিকজ মানে
মেন্টর থেকে আমার সবসময় লাগবে না, কিন্তু মানে their wisdom really helps, and আমার লাইফে খুব বড় একটা ডিসিশনে মানে she really helped me যে জিনিসটাতে I will always be grateful. And কিন্তু যখন ওনার সাথে আমার প্রথম এরকম হচ্ছে, একটা মিটিং আমি গেছি, তো তখন তো আমি জুনিয়র, মানে আমি জাস্ট এগুলো মানে মাই শুরু করেছেন পিপল আর জাস্ট হয় না যে আমার একটা ক্লায়েন্ট একটা জিনিস আমাকে ইনভিটেশন দিচ্ছিল, উনি আমার পাশে বসা ছিল। সো বাট তখন আমি বললাম যে মানে আন্টি আমি এরকম মানে আমার পরিচয় দিয়ে মানে সো ইউ হ্যাভ টু টেল হু ইউ আর, লাইক হু, মানে মানুষ আমাকে চিনবে না, মানে এক এক জায়গায় এক একটা স্ট্রাগল। হয়তো ওনার সাথে একটা whatever I told her, আমি আপনার কাছে আসবো মানে জানার জন্য। তখন উনি আমাকে ওখানে দেখে বললো যে না, তুমি যখন এই জায়গাটাতে আসছো তুমি আরো তুমি আগায় গেছো, মানে বাট ফর সামবডি লাইক দ্যাট টু টেল দ্যাট ইটস আ বিগ থিং। সো হোয়াট আই ট্রাই টু ডু ইজ, এই জিনিসটা আমি ওনাদেরকে যে ওনারা যে আমাকে এই কথাগুলো বলতেছে, এটা তো সাহস দেওয়ার জন্য বলতেছে, নট নেসেসারিলি যে আমি ওই জায়গাটাতে যাবো। But so I think it's our responsibility as mentors as well, to say it to the next person who comes to us. যেটা তুমি পারবা, এটা তোমার, এটা কোনো ব্যাপার না, মানে তুমি এটা করে ফেলো, তারপর or সাহসটা করো। So I think that's also something you learn. Absolutely. And you kind of help and push and you connect, and it's also ওইটাই আমি বলছি যে I think মানে আমি যা পাই মানে তার থেকে হয়তো আমি আরো অনেক কম দিই, বাট ওই জায়গাটাতেই টু বি অ্যাওয়্যার যাতে আমি যতটুকু পাই আমি তার থেকে যাতে আরেকটু বেশি দিতে পারি। এক্স্যাক্টলি, হিউম্যান হিসেবে তো এটা আমাদের ডিউটি আসলে, যে যেমন ইউ অ্যাজ বিং এ ভেরি ওয়েল নোন এস্টাবলিশ উম্যান অ্যান্ড পারসন ইন দ্য সোসাইটি, তো পে ব্যাক করার তো একটা আমাদের দায়বদ্ধতা অবশ্যই থাকে। এখন আমার যে কোশ্চেনটা আপু, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, একটু লিটল বিট অফেন্ডেডও লাগতে পারে আপনার, বাট আমি আপনাকে বলেছিলাম যে আমি কোশ্চেনটা করবো। সেটা হচ্ছে যে আপনি ইউ হ্যাভ বিন রেজড অ্যান্ড বর্ন ইন এ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে সাপোর্ট সিস্টেমটা ছিল, এরপরে আপনার কি কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, নাকি আপনার জন্য লাইফটা খুব বেড অফ রোজেস এবং ইজি ছিল? আমরা তো ভাবি যারা খুব ওয়েল সেটেলড অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে এসছেন তাদের জন্য সব কিছু ইজি। হাউ ওয়াজ ইট ফর ইউ? আমার বান্ধবীরা সবসময় আমাকে নিয়ে একটা কথা বলে যে আমি মানে ওরা কখনো দেখে না যে আমি কোনো কিছু নিয়ে আনহ্যাপি, মানে যেটাই হয় আই উইল বি হ্যাপি রিগার্ডলেস, ভেরি পজিটিভ। সো হোয়াট দে সে ইজ, তোমাকে যদি এখন দোজকে নিয়ে যাওয়া হয়, তুমি বলছে বাহ এটাও তো খুব সুন্দর, এখানে তো লাল রং আছে, হলুদ রং আছে, দোজকের আগুনগুলোতে ভেরি ব্রাইট, এখানে উই ক্যান প্ল্যান সামথিং। সো I think like it's the power of positivity, how I see the life and everything. The life. And then of course I do come from a lot of privilege in the context of Bangladesh. It is like massive privileges that I was and with a lot of support I've like I have that, but also I think my মানে যেটা intention is যে আমি কি করে ওই সব প্রিভিলেজগুলোকে, সাপোর্টটাকে I can use it to reach my goals and the dreams I have. So ওই জিনিসটা করা, and challenges will always be there, but I see challenges as opportunities. And being a woman, I guess it is challenging, but also it's a blessing, right? It is a blessing to kind of be able to be born at a time যেখানে আসলে আমরা চেঞ্জগুলো দেখতেছি। and I thank myself আমি 100 বছর আগে না জন্মাই, আমি এখন জন্মাইছি যেখানে আসলে we can kind of like work more towards bringing those changes, and এই জিনিসটা and it will change if we all work together. So I think like there is that opportunity. So recently আমি আসলে একটা Simone de Beauvoir এর The Second Sex বইটা পড়ছি। So she says something that really আমার সাথে resonate করছে, হচ্ছে যে for the bourgeois women, so the privileged women, her privilege is her chain. So because আমরা যেহেতু যখন একটা প্রিভিলেজের মধ্যে থেকে আসতেছে, এটার একটা কমফর্ট আছে। সো আমি আসলে অন্য নারীদের আসলে কি সমস্যা হচ্ছে এটা আমার দেখার কোনো বিষয় না at that point, because আমি তো ভালো আছি। সেটা আমার কি ম্যাটারনিটি লিভ লাগছে, আমি I can choose to
বি অ্যাওয়ে বা আমি যেরকম কাজ করতেছি ওখানে হয়তো ম্যাটারনিটি লিভ ডাজন্ট ম্যাটার, সো ওয়াই উড আই ফাইট ফর ম্যাটারনিটি বা আমি চাইলে আমার সাপোর্ট স্টাফ হ্যাঁ, আমি অ্যাভেল করতে হ্যাঁ, পারছি। সো আমার ডে কেয়ার আসলে হয়তো ওটার জন্য আই এম নট কাইন্ড অফ ডুইং ইট, অ্যান্ড সো অ্যান্ড আই থিঙ্ক টু কাম আউট অফ দ্যাট, অ্যান্ড Simone de Beauvoir এই কথাটা যখন বলছে that was almost 80 years ago I think, and she was not talking about just onar generation, she was talking about women who came All the before. generations. It has been historically like that, and I think like in our generation this is our responsibility যে ওই চেইন থেকে বের হয়ে এসে কি করে you know like we can take our society forward এই দেশের বাইরে what can we do, and we do have a response, you know like আমাদের সবার এই দায়িত্বটা আছে যেখান থেকে আমরা মানে আমরা How যদি একটা can কাজ we করে থাকি, support? হ্যাঁ How can we support হ্যাঁ, other? so that is our responsibility, and I think like all of us are more aware of it, and we try to do it from our places. Exactly. So আপু পলিসিস নিয়ে আমরা একটু কথা বলি। আমরা তো এখন অনেক পলিসিস অনেক চেঞ্জেসই দেখতে পাচ্ছি। আপনি পলিসিতে কি চেঞ্জেস চান ফর স্পেশালি ইয়াং ওয়ার্কিং উমেন, যেটা তাদের লাইফটাকে আর একটু ইজি করবে, যেটা নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বা পলিসি মেকারদের সাথে কথা বলতে পারি? What has been really good and inspiring is যেটা Women's Reform Commission ওনারা যে প্রপোজালগুলো দিয়েছিলেন, a lot of them, but for young women I think যে জিনিসটা হয় একটা জিনিস আমরা দেখছিলাম যে এই যে সরকারের ক্ষেত্রেও আমরা যখন বাজেটটা করছি, এখন এটা বাজেটের সময়, ন্যাশনাল বাজেটের সময়, সো আমরা জেন্ডার বাজেটিংয়ে উই শুড বি মোর ফোকাস, যেখানে আসলে আমরা এডুকেশনে কাজ করছি ফর ইনস্ট্যান্স, কিন্তু ওখানে জেন্ডারের কারণ এখানে এইসব জায়গাগুলোতে অনেক জায়গায় মানে মেয়েরা এগিয়ে গিয়েছে কিন্তু মেয়েরা পিছিয়ে আছে, অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। আমরা হয়তো প্রথম 10টা মেয়েকে দেখে বলতে পারবো না যে দ্যাটস হোয়াট ইজ দ্য রিয়ালিটি। দেশের এক্স প্রাইম মিনিস্টারদের দেখে বলতে পারবো না যে এক্স প্রাইম মিনিস্টার একজন ফিমেল ছিলেন দেখে দেশটা এগিয়ে গেছে। নো, দ্যাটস রিয়েল সিনারিও তো আসলে তা না। নো, ইন মাই প্রফেশন ইন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এখনো 10% মেয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না পুরো কমিউনিটিতে। সো আমরা যাই বলি এখন হয়তো আগায় আছে, বাট ইটস নট ইউ নো লাইক অ্যাট দ্যাট প্যারিটি। হ্যাঁ, so how do you kind of like bring more women to these workforces where you know they can kind of like work side by side? So এই জন্যই এই যে জেন্ডার বাজেটিং মানে ন্যাশনাল লেভেলে এই জায়গাগুলোতে কাজ করার অনেক স্কোপ আছে। হাউ ডু ইউ, বিকজ আমরা যদি এডুকেশনে দেখি, সেকেন্ডারি এডুকেশনে ছেলেরাও ঝরে যায় কিন্তু মেয়েরা আরো বেশি ঝরে। একদম, আমি তো ডিরেক্টলি কাজ করি, আমার এনজিও কাজ করি, সো দেখা যায় যে 12-13 বছর হয়ে যাওয়ার পরই মানে 16 বছর হয়ে গেছে বিয়ে হয়নি, এখনো কিছু কিছু জায়গায় এটা মনে হয় যে একটা ট্যাবু। আমরা অনেক কাজ করছি চাইল্ড ম্যারেজ নিয়ে, সো এটা আসলে সবাই মিলে সামগ্রিক প্রচেষ্টা এগিয়ে যেতে হবে। সো আসলে এটা খুব চ্যালেঞ্জ, একটা ইয়াং মেয়ে যে বাংলাদেশে নিজের একটা অবস্থান তৈরি করতে চায় এই সমাজ ব্যবস্থা, তার জন্য বেশ কঠিন। যদিও এখন আমরা অনেক এগিয়ে গিয়েছি, তারপরেও আমাদের অনেক পথ যাওয়া বাকি। তো আপনি আপনার এক্সপিরিয়েন্স আপু আরও যদি একটু শেয়ার করতেন যে আপনার কী এক্সপিরিয়েন্স ছিল যখন আপনি উইমেনদের নিয়ে কাজ করতে গিয়েছেন, এবং আপনার মনে হয়েছে যে এই পার্টিকুলার পলিসি বা এই পার্টিকুলার সিস্টেমটা যদি অ্যাড করা যেত। আপনি যেমন বললেন যে জেন্ডার বাজেটিং, এটা খুবই একটা ভালো জিনিস বলেছেন, এরকম আর কি কি আপনার মাথায় আছে এই মুহূর্তে? সো টু এনশিওর যে এডুকেশনে মেয়েরা থাকে সব ক্ষেত্রে, আমরা একটা মানে হয়তো একটা সার্টেন সেগমেন্ট দেখি যে এডুকেশনে আছে, মানে হায়ার এডুকেশনে যাচ্ছে, কিন্তু মেয়েরা যে ঝরে যাচ্ছে সেকেন্ডারি থেকে ওই জিনিসটাতে একটু বেশি করে হয়। সো দ্যাটস ওয়ান। দ্য সেকেন্ড, ওয়ান অফ দ্য আদার agenda of her story is যে এখন যেটা নিয়ে আসলে অনেক আওয়াজ হচ্ছে যে ইকুয়াল প্রপার্টি রাইটস। এক্স্যাক্টলি। সো এটা কিভাবে, হাউ ক্যান উই ব্রিং আ ব্যালেন্স? এটার দুইটা দিক আই গেস। একটা হচ্ছে লিগালি এটা কি করে করা যায় অ্যাট দ্যাট পলিসি লেভেলে, ন্যাশনাল পলিসি লেভেলে। অলসো এই যে অ্যাওয়ারনেস কি করে ক্রিয়েট করা যায় যে আমি কারণ যে জিনিসটা হচ্ছে যে এখন যেটা শরিয়া লতে আছে যে মেয়েরা যতটুকু পাবে, মেয়েরা কিন্তু তাও পায় না। আমরা যদি বাংলাদেশে দেখি যে আসলে কত পার্সেন্ট প্রপার্টি মেয়েরা ওন করে, ভেরি ভেরি লো। সো এটা তো একটা ইনসিকিউরিটির জায়গা একটা ইয়াং মেয়ের জন্য বা যেই হোক সবার জন্যে।
যে ওই জায়গাটাতে আমার লিগালি আমার যতটুকু পাওয়ার কথা ওটাও আমাকে কিন্তু দেওয়া হচ্ছে না, মানে এটা ভাইরা নিয়ে বা নিচ্ছে অনেক বা সময় দিলেও দেখা যায় যে এমন জমি বা এমন ল্যান্ডটা দিচ্ছে যেটা হ্যাঁ অত ভালো সেলেবল না, এক্স্যাক্টলি অত ভালো আপনার সেলিং প্রাইস আসছে না, এবং ইন্টেনশনালিও এরকম ল্যান্ড দিয়ে থাকে। আমি দেখেছি, আমার যেহেতু আমরা এরকম কেস অনেক ডিল করা হয় আমাদের এনজিও থেকে, আমরা এটা ফেস করেছি। So this is I think like this is where a lot of work has to be done in terms of awareness as well. জি, যে এটা একটা রাইট অ্যান্ড এই রাইটটাকে আমার রেসপেক্ট করতে হবে, যেটা আসলে এই জায়গাটাতে আমরা ইট ডাজন্ট ম্যাটার যে কে সোসাইটির কোন লেভেল থেকে আসতেছে, সবার জন্যই এটা প্রতিটা মেয়ে যেই লেভেল থেকে আসে আই থিঙ্ক লাইক দে ফেস ইট ভেরি ফিউ। সো ওই অ্যাওয়ারনেসটা করা যে আমরা তো অনেক জায়গায় আসলে উই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল, এই যে অ্যাসিড থ্রোয়িং এটা ল করে জিনিসটাকে রিস্ট্রিক্ট করা হয়েছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করে করা হয়েছে, আমাদের পপুলেশনে একসময় এটা করা হয়েছে। সো দিস ইজ সামথিং আই থিঙ্ক লাইক ওয়ার ইফ দেয়ার ইজ আ লট অফ অ্যাওয়ারনেস, যৌতুকের জায়গায় এটা করা হয়েছে, মানে সো দিস ইজ everybody has to come together, we have to decide যে you know we have to create this awareness so that we actually give the woman what is rightfully hers. এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আপু, তাহলে আমরা তো খুব চমৎকার বিষয় নিয়ে কথা বললাম, উইমেন রাইটস থেকে শুরু করে এন্টারপ্রেনারশিপ নিয়ে। আপনি একটা বাংলাদেশের ইয়াং মেয়ে যে কিছু করতে চাচ্ছে বা যে কিছু করবে, স্টুডেন্ট, এন্টারপ্রেনার, হাউসওয়াইফ, তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে পারেন টু মেক দেয়ার লাইফ বিট বেটার, টু বি সামওয়ান অ্যাজ কনফিডেন্ট অ্যাজ ইউ? আপনার কি উপদেশ হতে পারে আপু? This is actually very hard to give advice to others. But I think the first thing is কে কি বললো এগুলো শোনার কোনো দরকার নাই. You tell yourself that you can do it. And what I believe in is যে it's very important to, আমি যদি কোনো কিছু করতে চাই আমার একটা মানে আমার চামড়া মোটা করে ফেলতে হবে। এক্স্যাক্টলি, আমি অনেকেই বলবে যে তুমি যেটা করছো সেটা ভালো হয় না, তুমি এটা পারবা না, অনেক রকম কথা আসবে, এটা তোমাকে দিয়ে হবে না, এটা তুমি কিভাবে করবা, এটা সম্ভব না, a lot of no's will be there, but ওটাই চামড়া মোটা করে you just have to kind of like believe in yourself যেটা করতে পারবো, মানে I think that's very fundamental. A lot of times I talk to people and that's, you know, like don't have self doubts. If you know like want to do it, then do it, and just do of it. course have faith. আমার প্রিপেয়ার করতে হবে, আমার এটার জন্য রেডি করতে হবে, পড়াশোনা করতে হবে, প্ল্যান করতে হবে, all these network তৈরি করতে হবে, all these things will come, but you have to grow a thick skin and believe in yourself and you tell have to yourself step down. যে হ্যাঁ যে আমি এটা করব। রাইট, একদম ঠিক কথাটাই বলেছেন। কারণ আমরা যদি শুধু বসে বসেই চিন্তা করতে থাকি আসলে শেষমেশ কিচ্ছু হবে না। আমাদের আসলে নামতে হবে এবং উদ্যোগ নিতে হবে, সেটা যেটাই হোক, যেই ক্ষেত্রেই হোক আমাদের উদ্যোগ নিতে হবে। তারপর খুব চমৎকার একটা সময় কাটলো আপনার সাথে, মনে হলো না সময়টা কিভাবে শেষ হয়ে গেল। আমরা কতক্ষণ ধরে কত কিছু নিয়ে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আসার জন্য আপু। আমরা খুব বেশি ইন্সপায়ার্ড আপনার প্রেজেন্সে। আপু, আবার আপনারা আমাদের শোতে আসবেন, আপনাকে দাঁত রইল শি লিডসের পক্ষ থেকে। Oh, thank you so much. Thank you. I'm grateful, and when I actually met you, Eve, Bhaskorda said something and I would like to say it. আমাকে ভাস্করদা তখন বলল যে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে এখানে, এই মেয়েটা কিন্তু অসম্ভব কাইন্ড and she has a very good heart and I would like to help her. This is so there's, I think like you give out a lot of kindness and goodness, so thank you for that. It's a big thing. Love you. You made my day. Thank you so much. I hope you enjoyed this episode of She Leads. আমাদের সাথে চমৎকার একজন গেস্ট ছিলেন। আমাদের নেক্সট শোটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।